নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আবার একটা রোববার, আবার পিকনিকে যাওয়া। আসলে পাঞ্চালীদের যে ফ্যামিলি এবং ওদের যে পাড়ার সবার ফ্যামিলি সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছে। তো সেখানে আমাকে আর তিতলিকেও ইনভাইট করেছে। বাট সকাল থেকে আমার শরীর এত খারাপ যে আমি বিছনা থেকেই উঠতে পারছিলাম না, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা। তো ওষুধ খেয়ে একটু ভালো হয়েছি ঠিকই, কিন্তু অনেকক্ষণ ওরা সবাই অপেক্ষা করে ওদের যে পিকনিকের গাড়িটা বেরিয়ে গেছে। তো সেই কারণে আমি দীপুকে বললাম যে আমাকে একটু পিকনিক স্পটে পৌঁছে দিতে। প্রথমে ভেবেছিলাম আমি যাব না, কিন্তু আমি না গেলে আবার তিতলি যাবে না, ও কান্নাকাটি করছে। তো সেই কারণে দীপুর গাড়ি নিয়েই আমরা পিকনিক স্পটে চললাম। তো সাথে পাপুদা আর পাঞ্চালিও চললো, কারণ পিপলি আগেই ওদের যে পিকনিকের যে গাড়িগুলো গিয়েছিল সেখানেই চলে গেছে। অ্যাকচুয়ালি ওদের গাড়িগুলোতে আমি যেতে পারতাম, বাট সময়টাও একটা ম্যাটার করছিল, ওরা কতক্ষণ দাঁড়াবে। আর যেহেতু ওরা পিক আপ ভ্যান নিয়েছিল, তো সেখানে হাওয়া লাগারও একটা ব্যাপার ছিল, কারণ আমি সত্যি কথা দাঁড়িয়ে ওই হাওয়ার মধ্যে যেতে পারতাম না। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল পৌঁছতে, কিন্তু আমরা সবাই পিকনিক স্পটে পৌঁছে গেলাম। সেই চেনা জায়গা যেখানে আমরা 1 তারিখে এসেছিলাম সবাই, ফ্যামিলিরা, ফ্রেন্ডসরা। কিন্তু চেনা জায়গা হলে কি হবে, জায়গাটা এত সুন্দর যে বারবার আসলেও মন ভরে না। তো এসে দেখি মোটামুটি রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। তো সবাই মিলে যা যা জিনিসপত্র নামিয়ে অলরেডি যে আমাদের সকালে যে মেনু ব্রেকফাস্ট, যেটা লুচি তরকারি, সেটার আয়োজন করছে। তো ঠান্ডা লাগছিল খুবই, কারণ গায়ে জ্বর ছিল আর একটু হাওয়াও দিচ্ছিল। তো আমি গিয়ে রোদে দাঁড়ালাম, দেখি দুর্গা পিসি ফুলকপি আলুর তরকারি, যেটা লুচির সাথে হবে, সেটা রান্না করছে। ওদিকে বাকিরা সবাই মোটামুটি সবজি কেটে ফেলেছে। আর এখন আস্তে আস্তে যে লুচির যে ডো, সেটাও মোটামুটি বানানো হয়ে গেছে, এখন লুচি বেলা হবে। তো একটু চারপাশটা ঘুরছিলাম রোদের মধ্যে, কিছুক্ষণ থেকে শরীরকে একটু আস্তে আস্তে গরম করে নিচ্ছিলাম, কারণ পিকনিকে এসে মনমরা হয়ে বসে থাকা বা এক জায়গায় বসে কোনো রকম আনন্দ না করা, এটা কি ভালো লাগে বলুন তো? তো দূরে দেখছেন ট্রেন যাচ্ছে, তো এত সুন্দর একটা দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো স্বাভাবিক আমি আমার পরিবারকে একটু মিসই করছিলাম, কারণ মৌলি, তিতলির বাবা, মৌলি এরা নেই। তো তবুও যারা রয়েছে তারা আমার সত্যিই পরিবার, তারা আমার সত্যিই ভালো বন্ধু। আর তাই তাদের ডাকে বারবার সাড়া দিয়ে তাদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। তো এদিকে লুচির যে আয়োজন চলছে, লুচির ডো বানানো হয়ে গেছে, এদিকে একটা উনুনে ডাল বসিয়ে দেওয়া হয়েছে। তো লুচি বেলছে সমস্ত যারা যারা রয়েছে পিকনিকে, আমার দিদিরা, বোনেরা সবাই। তো আমি মোটামুটি একটু শরীরটাকে, ওষুধ খেয়েছি তো শরীরটা একটু খারাপই লাগছিল। তো যাই হোক, কিছুক্ষণ বসে নিজেকে আস্তে আস্তে সবার সাথে মিলে নিয়ে তারপরে আমিও নেমে পড়লাম পরিবেশন করতে। তো এদিকে কিছু কিছু বাচ্চারা চাইছিল জলে নামবে, স্নান করবে, কিন্তু আরেকটু বেলাটা হোক, কারণ এখন দেখছি রোদের তাপের মাত্রাটা বেড়েই চলছে। তো এদিকে লুচি ভাজছে দুর্গা পিসি। তো সত্যি একটু খিদেও পেয়ে গিয়েছে। তো বাড়ি থেকে আমি আর তিতলি একটু ম্যাগি খেয়ে এসেছি, কারণ যেহেতু ওষুধ খেয়েছি, ম্যাগি খেয়ে এসেছি, কিন্তু তবু এতটা টাইম হয়ে গেছে, এখন তো খিদে পাওয়ারই সময়, মোটামুটি 1টা প্রায় বাজে। ওদিকে মাংস ধোয়া হয়ে গেছে, সবজিও সমস্ত কাটাকাটি রেডি। তো আমি সবার হাতে হাতে একটু পরিবেশন করে দিলাম সকালের খাবারের। তো লুচি ছিল, ফুলকপি তরকারি তো ছিলই, সাথে একটা করে মিষ্টি, জম্পেশ আইটেম এবং জম্পেশ খাওয়া দাওয়া হলো। এই বনভোজনে সবাই মিলে একসাথে এই লুচি তরকারি যে স্বাদ, এটা অন্যরকম মাত্রা দেয়। তো সাধারণত পাউরুটি, জ্যাম, মিষ্টি এগুলো তো হয়ই, কিন্তু লুচি তরকারির স্বাদ কিন্তু একটু অন্যরকম, তাই না বলুন? তো সবাই মিলে খেলাম, মজা করলাম, বেশ আনন্দই হলো। তো এদিকে তিতলির খুব মন খারাপ, কারণ আসলে আমার মনে ছিল না যে ও চেয়েছিল যে জলে নামবে, স্নান করবে, সেজন্য আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে এক্সট্রা কোনো জামা কাপড় আনতে। তো সেজন্য ও খেলো ঠিকই, কিন্তু মুখটা ফুলিয়ে রেখেছে, কারণ পিপলি এবং ঋদ্ধি আরও কিছু বাচ্চা কাচ্চারা জলে নামবে প্ল্যান করছে। তো
তো সেই কারণে যাই হোক একটু বকা খেলো। তো ও ব্রেকফাস্ট করে নিল আমার বকাটা খেয়ে। তো সবাই এখানে জেঠিমা, মাসি, কাকিমারা রয়েছে, সবাই বেশ মানে মজা করছে, কারণ ওদেরও সেরকমভাবে বাইরে বের হওয়া হয় না। অ্যাকচুয়ালি সবাই এখন ব্যস্ত। তো সবাই মিলে এইভাবে বাইরে বেরিয়ে একসাথে খাওয়া দাওয়ার একটা আলাদা মজা কিন্তু, তাই না বলুন? তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এবার একটু প্রকৃতির দৃশ্যকে মানে সুন্দরভাবে দেখার সময়, সেই দৃশ্যকে একটু মনের একটা কোণায় ধরে রাখার সময়। কারণ বিভিন্ন সময় প্রকৃতির যে বিভিন্ন রকম রূপ বদল হয়, সেটা যদি প্রকৃতিকে না দেখা যায় তাহলে কিন্তু বোঝা যায় না। তো এদিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চাও রেডি। আর এরকম একটা মানে দারুণ ব্রেকফাস্টের পরে গরম গরম চা একটা অন্য মাত্রা এনে দেয় কিন্তু এই পিকনিকের পরিবেশের। তো গরম গরম চা খেয়ে আরও শরীরটা ভালো লাগলো। তো তারপরে আস্তে আস্তে সবার সাথে একটু ফটো তোলা, তো এগুলো তো আছেই। ওদিকে রান্নারও মোটামুটি আয়োজন চলছে। ডাল হয়ে গেছে, ডাল এখন ফোড়ন দেওয়া হচ্ছে, এরপরে পনির হবে, আর তারপরে তো মাংস ভাত আছেই। তো সবাই মিলে সত্যি কথা মানে এত সুন্দর একটা খোলামেলা জায়গায় ঘুরে বেরিয়ে চা মানে খাওয়া, গল্প করা, এসব যেন আমাদের সত্যি সারা সপ্তাহে বলুন, সারা বছরে বলুন, এই দিনগুলো খুঁজে পাওয়া যায় না। আসলে সবাই কম বেশি ব্যস্ত। তাই এই পিকনিকের সময়টুকু আমি অন্তত কোনোভাবে হারাতে চাই না। তাই যখন যে যেভাবে আমাকে ডাকে আমি দৌড়ে যাই একটু নূতনভাবে, একটু অন্যরকমভাবে স্বাদ গ্রহণ করতে। প্রকৃতির এই সৌন্দর্যের স্বাদ, একটু সবার সাথে একসাথে থাকার স্বাদ, একটু হাসি, একটু গল্পর স্বাদ। তো এগুলো তো একসাথে একভাবে পাওয়া খুব কষ্টদায়ক। তো ওদিকে দুর্গা পিসি পনির ভাজছে, পনিরের আয়োজন চলছে, আলু ভাজা হয়ে গেছে, তারপরে বেগুন ভাজা হবে, বেগুনও কাটা আছে, হলুদ লবণ মাখিয়ে রাখা হয়েছে। তো দুর্গা পিসি এদিকে রান্না করছে, সাথে দুর্গা পিসিও গল্প করছে, অন্যভাবে দুর্গা পিসি মজা করছে, আর আমরাও অন্যভাবে মজা করছি। তো অনেক পিকনিক পার্টি এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা তাদের মতো নাচ গান হুল্লোড় করছে, মজা করছে, ওগুলোও দেখছি। ওগুলোও কিন্তু আমাদের একটা মজার বা একটা আনন্দের কারণ, কারণ তারা তাদের মতো করে বিভিন্নভাবে সময় কাটাচ্ছে। এগুলোও তো একটু দেখতে হয়। শুধু কি আমরা মজা করব, ওরা করবে না, তাই না বলুন? তো মোটামুটি সবাই রোদ তাপাচ্ছে, আর এদিকে ফটো সেশন চলছে। এই দেখুন আমাদের সব মহিলা মহল ফটো তুলছে, সাথে আমিও মাঝে মাঝে যোগ দিচ্ছি। ওদিকে পিপলি আর ঋদ্ধি তো এই গরম, প্রচণ্ড গরম পড়ে গেছে দুপুরবেলা, কারণ মোটামুটি 12টা পর্যন্ত ঠান্ডা থাকলে কি হবে, তারপরে সেই রোদ ওঠে। ওর মধ্যে নদীতে স্নান, ওদের তো দারুণ মজা হচ্ছে, কিন্তু আমার তিতলি রানী তো মানে প্রচণ্ড রেগে আছে। সে এক কোণায় বসে একটু রাগ করে ক্ষেপে আমার সাথে কথা বন্ধ করে মোবাইল দেখে চলছে। কিন্তু কিছু করার নেই, এখন জামা কাপড় আমি এক্সট্রা আনিনি, তো ওকে কী করে জলে নামাই বলুন? ও বুঝতেই চাইছে না, জানি মন খারাপ হচ্ছে। তো মোটামুটি দুর্গা পিসির পনির রান্না হয়ে গেছে, এখন মাংসের প্রিপারেশন চলছে। মোটামুটি পেঁয়াজ, মশলাপাতি, টমেটো সব কিছু ভাজাভাজি হচ্ছে। এখন মাংস আস্তে আস্তে বানাবে পিসি। তো পিসি মাংস বানাতে থাকুক, আমি আবার একটু ঘুরে ফিরে চারপাশটা দেখতে থাকি। তো আস্তে আস্তে দুর্গা পিসির মাংস মোটামুটি হচ্ছে। তো মাংসের যা গন্ধ বেরিয়েছে সেটা বলার বাইরে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো জানি দুর্গা পিসির প্রত্যেকটা রান্না দারুণ হয়, আর মাংস অবভিয়াসলি ভালোই হবে খেতে। তো মাংস এদিকে কষছে, আর ওদিকে মাংস নামার পরে ভাতও বসিয়ে দিয়েছে পিসি। মানে পিসি তার দ্রুত গতিবেগে রান্নাবান্না প্রায় শেষ করতে চলেছে। আর ওদিকে যারা মেয়েরা ছিল তারা মোটামুটি গানের তালে পা মিলিয়ে নাচ করছে, আর ওদিকে যারা আদার্স পিকনিক পার্টিরা এসেছে তারাও সেই জমিয়ে নাচ করছে। তো এগুলোই দেখছি। আর সত্যি কথা যে বাড়িতে যদি আজকে থেকে যেতাম শরীর খারাপ নিয়ে, তাহলে হয়তো এই এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো মিস করতাম। তো যাই হোক, কষ্ট করে এসেছি ঠিকই, তবে এত সুন্দর সুন্দর দৃশ্য, প্রকৃতির বলুন, মানুষজনের এই আনন্দ বলুন, সব কিছু কিন্তু মনটা ভালো করে দিল। শরীর যে কোথায় খারাপ কিছুক্ষণের জন্য ভুলেই গেলাম। তো এদিকে যাই হোক, তিতলি একটু মানে মুড ঠিক হয়েছে, ওকে মোবাইল দেওয়ার পরে দেখলাম ও একটু ফ্রেশ হয়েছে। তো এদিকে কি হয়েছে,
চাল একটু শর্ট পড়ে গেছে। তো সেই জন্য আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, তো গাড়িতে করে আমরা চাল আনতে বেরিয়ে পড়লাম। কারণ এই আশেপাশে তো চাল পাওয়া যাবে না, তো আমাদের মার্কেটেই যেতে হবে। তো সেজন্য চাল নিয়ে আস্তে আস্তে দেখলাম যখন এসে পৌঁছালাম তখন অনেক বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু তিতলি খায়নি। ও অপেক্ষা করছে মা কখন আসবে তারপরেই খাবে। পিপলিও তাই, ও খায়নি। তো আমি পাঞ্চালি আর পাপুদা গিয়েছিলাম, তো সেজন্য পাঞ্চালি ফিরে এসে পিপলিকে খাওয়ালো। অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 4:30 বাজে। তো বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে যারা বাচ্চারা ছিল, কিন্তু বড়রা এখনও খায়নি। ওদিকে আমাদের চুটকিদা আগুন ধরিয়ে দিয়েছে, কারণ এখন আবার ঠান্ডা পড়ে গেছে। 2-3 ঘন্টা সেই গরম থাকে, প্রকৃতি সেই মানে গরম দেয়, কিন্তু যেই 4টা বেজে যায় এত হাওয়া দেয় আর এত ঠান্ডা, কি বলবো। তো আগুন সত্যি কথা জ্বালানোর পরে কি আর আগুনের সামনে না থেকে ভালো লাগে? তো আগুন জ্বালানোর পর মনে হচ্ছে কতক্ষণে খাবো আর খেয়ে আগুনের সামনে গিয়ে দাঁড়াবো। ওই দেখুন তিতলি রানী, আবার ওর মুড কখন যে ওর রাগ হয়, কখন যে ওর মুড ঠিক হয় বোঝাই মুশকিল। তারপরে যাই হোক ওর রিক দাদা ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে তারপরে খেতে আসলো। তো মোটামুটি আমাদের এখন লাঞ্চের আয়োজন চলছে। তো এদিকে আগুন দেখে তো আস্তে আস্তে সবাই আগুনের পাশেই চলে যাচ্ছে, কারণ এই একটা লোভনীয় জায়গা যেখানে বসে আগুন তাপিয়ে গল্প করতে কে না ভালোবাসে বলুন। তো যাই হোক আমাদের এদিকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, আর ওদিকে পাপ্পুদা চুটকিদা দীপু একটু নাচ করে নিচ্ছে, কারণ এই সময়টা বা এই সুযোগটা কিন্তু ছাড়া যাবে না, কারণ গানের তালে তালে নাচ কিন্তু পিকনিকের একটা পার্ট। যাই হোক ওরা একটু মজা করে নিল। এখন আমাদের লাঞ্চ হবে। তো এদিকে যারা পিকনিকে 1-2 জন যেসব বাসনপত্র কিছু বেরিয়েছিল ওটাও ফাঁকে ফাঁকে ধুয়ে নিল, কারণ প্রচুর বাসনপত্র পিকনিকের শেষে ধুতে অনেকটা সময় লেগে যাবে, অন্ধকারও হয়ে যাবে। তাই লাঞ্চের আয়োজন হতে হতে বাসনও কিছু কিছু ধুয়ে নেওয়া হলো। এখন লাঞ্চ করতে সবাই বসে গেল। অ্যাকচুয়ালি এর ফাঁকে আমিও খেয়ে নিলাম, কারণ ঠান্ডাও লাগছিল আর বেলাও হয়ে যাচ্ছিল, এরপরে অন্ধকার হয়ে যাবে। তো ভাতের সাথে ডাল, পনির, বেগুন ভাজা যেমন ভালো হয়েছিল, সাথে মাংসটা বন্ধুরা কি বলবো, দারুণ হয়েছিল, যাকে বলে ফাটাফাটি হয়েছিল। আর যারা গুরুজনেরা এসেছিল, বড়রা এসেছিল, তারাও বাচ্চাদের সাথে খেয়ে নিয়েছিল। শুধু আমরা কয়েকজন বেঁচেছিলাম খাওয়ার জন্য। তো যারা পরিবেশন করছে তারাও খেয়ে নিয়েছিল। তো এদিকে যাই হোক তিতলি রানীর মুডটা এখন ঠিক হয়েছে, ও রিক দাদা ওর খাবার দাবার মেখে দিচ্ছে, রিক দাদাই ওকে অনেকটা স্বাভাবিক করেছে। তো যাই হোক এবার আমরা মোটামুটি খেয়ে নিলাম সবাই আস্তে ধীরে। তো গরম গরম ভাত, ডাল, মাংস সবই খুব ভালো হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়ার পরে তো সেই জম্পেশ ঠান্ডা লাগছিল আর কি। তো তাই ঝটপট করে সবাই খেয়ে নিচ্ছিল। তবে সবাই কিন্তু মাংসটা বারবার করে চেয়ে নিচ্ছিল। অ্যাকচুয়ালি সত্যিই মাংসটা দারুণ হয়েছিল। তো আস্তে আস্তে সূর্য ডুবে গেছে, কিন্তু এই যে সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, সূর্য ডুবে গেছে, চারপাশটা দেখুন, মানে কত সুন্দর লাগছে তাই না? তো এটা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আমি দেখলাম। এবার যারা পরিবেশন করছিল তাদের মধ্যে কেউ কেউ খায়নি, তারাও কোনো রকমে ঝটপট করে খেয়ে নিল। কারণ সত্যি কথা আস্তে আস্তে ঠান্ডা পড়ে গেছে, আর অন্ধকারও হয়ে আসছে না, আর জানেনই তো এইসব জায়গায় বেশি অন্ধকার হয়ে গেলে হাতি বাঘের একটা উপদ্রব থেকেই যায়। আর ওদিকে আস্তে ধীরে যাদের খাওয়া হয়ে গেছে তারা বাসনপত্র গোছাচ্ছে, আর এদিকে আমাদের দাদা চা পরিবেশন করছে। যারা অনেক আগে লাঞ্চ করে নিয়েছিল, কাকিমারা জেঠিমারা সবাই চা খাচ্ছে। তো একটা অন্যরকম পরিবেশ, একটা ঘরোয়া পরিবেশ। তো আস্তে আস্তে সবাই সবার মতো জিনিসপত্র গোছাচ্ছে, বাসনপত্র গানের সরঞ্জাম, মিউজিক সিস্টেম যা যা আছে, তারপরে যারা যারা জামা কাপড় এনেছিল সব কিছু আস্তে ধীরে প্যাক চলছে, আর ওদিকে আগুন জ্বলছে। তো এই সময় সবার খাওয়া দাওয়া শেষ, সবাই মোটামুটি জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। এবার আগুনের পাড়ে বসে একটু আগুন তাপানো, একটু নাচ, এসব কি আর ছাড়া যায়? তো সবাই মিলে আস্তে আস্তে সেই জায়গাতেই একজন একজন করে চললো। আর আস্তে আস্তে অন্যান্য যারা পিকনিক পার্টি এসেছিল তারাও মোটামুটি সব গুছিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিল। ওদিকে বাসন কিছু যেগুলো বেঁচে গিয়েছিল ওগুলো ধোয়ার পালা, ধোয়া চলছে, কারণ পরিষ্কার করে নিয়ে যাওয়াটাই ভালো। ওদিকে তিতলি আর রিক একটু জলের মধ্যে হাতটা চুবিয়ে নিল, কারণ তিতলির জলে পুরোটা নামা হলো না, তো শেষ রক্ষাটা ওই হাত চুবিয়েই হলো আর কি। তো মোটামুটি বাসনপত্র ধোয়াধুয়ি শেষ, আর আস্তে আস্তে আমাদেরও বিদায়ের পালা।
কিন্তু যাবার আগে ওই গানের সাথে তালে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে নাচটা কিন্তু আমাদের একটা অন্য মাত্রা দিল। সেটা মানে যারা যারা অংশগ্রহণ করেছিল এবং আমিও করেছিলাম যদিও, সেটা কিন্তু মনে হচ্ছিল না ছেড়ে আমরা চলে যাই। তবে আবার মনে হয় যদি অন্য কেউ বা এরাই হয়তো আবার যদি বলে হবে নাকি আগামী সপ্তাহে আরেকটা পিকনিক, আমি কিন্তু বলবো আমি আছি, আমি আসছি। কারণ এত সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো, সেগুলোকে কিন্তু মিস করতে আমি অন্তত চাই না। কারণ আমি মনে করি এগুলোই তো আমাদের চলার পথের একটা অক্সিজেন, একটা অন্য মাত্রা এনে দেয়। তো এভাবে আস্তে আস্তে সবাই সবার মতো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে সবাই কিন্তু আগুনের সামনে গিয়ে তালে তালে তাল মিলিয়ে পায়ে পায়ে পা মিলিয়ে উদম নাচ যাকে বলে সেটা কিন্তু হলো। আর এই নাচে ৮ থেকে ৮০ শিশু থেকে বুড়ো সবাই যোগদান করলো। কারণ আগুনের সামনে শরীরটাকে গরম করাটাই কিন্তু উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এই আনন্দের মাত্রাটাকে যাতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই ছন্দটাকে যাতে আস্তে আস্তে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেটাই কিন্তু একটা সবার উদ্দেশ্য, সবার আনন্দ, সবার আশা। তো এইভাবে তালে তাল মিলিয়ে সবাই আমরা নাচলাম। তারপরে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। কারণ আর বেশি দেরি করা যাবে না। চারদিকে মোটামুটি সবাই চলে গেছে, অন্ধকারও হয়ে এসেছে, আর একটা হাতি বাঘের ভয় তো রয়েছেই। তারপরে সবাইকে বাড়ি গিয়ে একটু তো রেস্ট করতেই হবে। তাই আস্তে আস্তে ওদের যে দুটো গাড়ি এসেছিল ওদের সবাই চলে গেল ওই গাড়িতে করে। আর আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, দীপুর গাড়ি নিয়ে, সেই গাড়ি করে আমরাও আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ি যেতে যেতে চারপাশে আরেকবার প্রকৃতিকে দেখে মনটা ভরিয়ে নিলাম আর চললাম রাস্তা দিয়ে। কিন্তু যাওয়ার সময় তিতলির এবারের আবদার নাগরাকাটায় নেমে ও চা খাবে। এই আবদারকে কিন্তু আমি আর পাঞ্চালি মানা করতে পারলাম না। কারণ জলে নামতে দিইনি, এটাও যদি না বলি তাহলে বুঝতে পারছেন তো আমার বাড়ি গিয়ে কী অবস্থা হতো। তাই পিপলিকে আর তিতলিকে নাগরাকাটায় নামিয়ে ওদের চায়ের সাথে পকোড়া, তার সাথে সিঙ্গারা এগুলো অর্ডার দেওয়া হলো। এগুলো ওরা বেশ মজা করে খেলো। আর আমরাও একটু জিরিয়ে নিলাম, আমরাও একটু মনের সুখ দুঃখের গল্প করলাম। আর সাথে গরম গরম চা আর পকোড়াটা যদিও আমি খাইনি, তবে বাকি যারা ছিল ওরা খুব মজা করে খেলো। আর এখানকার চা যা টেস্ট না বন্ধুরা, যারা মানে খাননি তারা অবশ্যই কিন্তু এখানে এসে চা পকোড়া খাবেন, খুব ভালো। আর সিঙ্গারাটাও নাকি খুব ভালো। তো এর আগে আমি খেয়েছি, পকোড়াটা খেয়েছি, সিঙ্গারা খাইনি। তো এখানে প্রত্যেকটা জিনিসই খুব ভালো বানায় ওরা। আর এই দোকানে প্রচণ্ড বিক্রি, প্রচণ্ডভাবে লোকজন আসেন। কারণ ওদের মানে অনেকক্ষণ পর্যন্ত এই দোকানটা খোলা থাকে দিনে রাতে। তো পকোড়া, চা, সিঙ্গারা দিয়ে মোটামুটি সান্ধ্যকালীন একটা টিফিন হলো। আমাদের তিতলি তো মানে যে দোকানেই যাবে সেখানে ওর সিঙ্গারা খেতেই হবে। আর কারণ সিঙ্গারাও সত্যি খুব ভালোবাসে। আর সেখানে একটা নয় কিন্তু দুটো ওর লাগবেই। তো যাই হোক, ও খুশি হলো, শেষটা আর কি ও খুশি হলো, সেটাই আমাদের সবার আনন্দ। কারণ মুখ কালো করেছিল এতক্ষণ। তাও যাই হোক, আমাদের মোটামুটি সব কিছু শেষ পর্যন্ত ভালোই হলো, বেশ আনন্দেই কাটলো আমাদের সারাটা দিন। যদিও শরীরটা খুব একটা জুতে নেই, তবুও আনন্দটা শরীরের এই কষ্টটাকে অনেকটাই ভুলিয়ে দিল। তারপরে আস্তে আস্তে আমরা আবার গাড়িতে করে একসাথে বাড়ির পথে রওনা দিলাম। তো আমার ব্লগ এখানেই শেষ করলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে আগামীতে নতুন আরেকটি ব্লগের সাথে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। টাটা।